আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বেহেশতের রাস্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। ঈদ মিলাদুন্নবীর দিনকে কেন্দ্র করে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। এই দিন কি আমল করা উচিত, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, কোন ইবাদত ও ভালো কাজগুলো করা যেতে পারে। তাই আজকের ভিডিওটিতে আমরা কুরআন ও নির্ভরযোগ্য হাদিসের আলোকে বিষয়গুলো সহজভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুতে একটি কথা মনে রাখা জরুরি, ইসলামের কোনো আমলকে নিশ্চিতভাবে 100% ফল দেবে বা এই আমল করলেই অমুক ফল হবেই, এভাবে বলা ঠিক না। প্রত্যেক ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং ভালো লাগলে অন্যদের কাছে পৌঁছে দিন। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা বৃদ্ধি করা, রাসূল এর জীবন, চরিত্র, দয়া, ক্ষমাশীলতা ও সুন্নাহ সম্পর্কে শেখা এবং নিজের জীবনে তা অনুসরণ করার চেষ্টা করা। এরপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করবেন। আল্লাহ তাআলা কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাই সুযোগ অনুযায়ী দুরূদ পাঠ করা উত্তম ইবাদত। এরপর নফল ইবাদত ও দোয়া করা, নিজের জন্য এবং বাবা মায়ের জন্য, এছাড়া পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য আপনি দোয়া করতে পারেন। এরপরে কোরআন তিলাওয়াত করা, নির্দিষ্ট কোনো সূরা বা নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক মনে না করে নিয়মিত কোরআন তিলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করুন। এরপর দান সাদকা ও মানুষের উপকার করা, অসহায় মানুষকে সাহায্য করুন এবং ক্ষুধার্তকে খাবার দিন। আত্মীয়ের খোঁজ নেওয়া, এসব নেক কাজ যে কোনো সময় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে শেখা, শুধু ভালোবাসার কথা বলাই নয়, তার সত্যবাদিতা, উত্তম চরিত্র, প্রতিবেশীর হক এবং মানুষের প্রতি দয়ার শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করা গুরুত্বপূর্ণ। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোনো নির্দিষ্ট আমল, নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট ফজিলতাকে সহিহ দলিল ছাড়া নিশ্চিতভাবে প্রচার করবেন না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা শুধু মুখের কথাই নয়, তার সুন্নাহ অনুসরণ, উত্তম চরিত্র গ্রহণ এবং মানুষের প্রতি দয়া ও ভালোবাসার মাধ্যমেও প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং বেহেশতের রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।